মায়া আর কানিজ ক্লাসে এসে সাফওয়ানকে দেখতে পায় না। কোথায় গেল ছেলেটা? যেখানে যাক তাদের কি, তাই ভেবে দুজন ফাঁকা বেঞ্চে গিয়ে বসে পড়ে। তারা বসার পর তাদের সামনে কিছু মেয়ে আসে। মায়া তাদের দেখে ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা? নিজেদের সিটে যাও, একটু পর স্যার আসবে। মেয়েগুলোর মধ্যে একজন বলে, তোমার সাথে কথা বলতে আসিনি, তাই তুমি চুপ করো। আমরা কাজিনের সাথে কথা বলতে এসেছি। অন্যজন কানিজকে উদ্দেশ্য করে বলে, তোমার স্যারের বিয়ে কখন হয়েছে? 6 মাস পার হতে চললো। ভার্সিটিতে ভর্তির আগেই? হুম, 2.5 বছর আগেই ঠিক ছিল, তবে বিয়ে হয়েছে এইচএসসির পর। ও, হুম। মেয়েগুলোর মুখ কালো করে চলে যায়। কানিজ খুব ভালো মতোই বুঝে মেয়েগুলো কেন এসেছিল, তবে সেদিকে পাত্তা দেয় না। মায়া কানিজকে বলে, কাল কি হয়েছে জানিস? কি? মায়া কাল রাতের সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলে। কিভাবে সে টিউশনি থেকে বাড়ি ফেরার পথে আয়ন থেকে সাহায্য করেছিল সবকিছু শুনে কানিজ বলে, দোস্ত, তোকে একটা কথা বলি, রিয়াক্ট করিস না। বল। আয়ান ভাইয়া কিন্তু আসলেই ভালো। আমি ওনাকে তোর আর আয়ান ভাইয়ের বিষয়ে বলার পর উনিও বলেছেন ভাইয়ার চরিত্রে কোনো দোষ নেই, ভালো ছেলে সে। তা তো আমিও জানি, তবে আমি এখানে কি করতে পারি? একটা চান্স দিয়েই দেখ। একটা চান্স দিতে পারছি না, আমার মাকে দেখতে হবে, তাই আমি কারো ঘরের ঘরণী হতে পারবো না। তো বিয়ে করবি না কখনো? না। আন্টি মানবে? না মানলে নাই, তবে তাকে রেখে আমি বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে পারবো না। কানিজ আর কিছু বলে না এই বিষয়ে। মায়া রেগে গেলে আবার তাকে সামলানো মুশকিল হয়ে যাবে। কিছু সময় পর টিচার ক্লাসে এসে ক্লাস শুরু করে। তৃতীয় পিরিয়ডে ফার্স্ট ক্লাসে এসে দেখে আজ কোনো মেয়েই তার দিকে তাকিয়ে নেই। বিষয়টা দেখে সে মনে মনে হাসে। যাই হোক, তাদের বিয়ে কথা ফ্রিতে জনগণকে জানিয়ে দিতে পেরে সে খুশি। এই জন্য সাফওয়ানকে সে মনে মনে ধন্যবাদ জানায়, কারণ সাফওয়ান কানিজকে প্রপোজ না করলে কানিজ হয়তো কখনোই সবার সামনে তাদের সম্পর্ক জাহির করতে দিত না। মেয়েটাকে সে কী নিয়ে এত ভয় পায় তা ফায়েজ বুঝে আসে না। আস্তে আস্তে সব ক্লাস শেষ হলে মায়া আর কানিজ বেরিয়ে আসে ক্লাস থেকে। দুজনেই ক্যাম্পাসে হাঁটছে। হঠাৎ সামনে আয়নের আগমন ঘটে, সাথে তার দুই বন্ধু বারিশ আর শাফিন। দুজনেই চুপচাপ আয়নের পিছনে দাঁড়িয়ে আছে। আয়ন ওদের ইশারা করলে শাফিন কানিজকে বলে, তুমি কানিজ না আয়ানের বোন? তাকে আয়ান নিজের বোন বলে দাবি করাটা খানিকটা অবাকই হয় সে। সাধারণত নিজের থেকে ছোটদের সবাই ভাই বা বোন বলে, তবে কারোর সাথে পরিচিতি করার সময় তা বলে না। আয়ান বারিশ আর শাফিনকে এমন বলেছে, অদ্ভুত না? ছেলেটা সত্যিই তাকে ছোট বোনের মতোই মনে করে। এই বিষয়টা কানিজের কাছে একদম ঝকঝকে স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। কানিজ শাফিন আর বারিশের সাথে পরিচয় হতে ব্যস্ত হয়ে যায়। এদিকে আয়ন মায়ের দিকে দাঁড়িয়ে বলে, মায়াবিনী। মায়া বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলে, কি? তোমাকে আজকে বাসায় দিয়ে আসি। কোনো দরকার নাই। কেন? আমাকে কোনো ছেলের বাইকে দেখে পাড়া প্রতিবেশীরা আমার মাকে নিয়ে কটু কথা শোনাক, তা আমি চাই না। আয়ন বুঝে তার কথা, তাই বলে, আচ্ছা, তবে আজকেও যদি টিউশন থাকে আসার সময় রিক্সা না পাইলে তখন? মায়া অবাক হয় আয়নের কথায়। সে তো তাকে নিজের টিউশনি করানোর কথা বলেনি, কাল তো কথাটা ইগনোর করে গেছে। তবে আয়ন জানলো কিভাবে যে কাল টিউশন করি বাড়ি ফেলছিল? যাকে যেখান থেকেই জানো, তার মাথা ব্যথা নেই। তাই ভাবে মায়া বলে, সেটা আমার সমস্যা, আমি বুঝে নেব। তোমার সমস্যা মানে আমার সমস্যা। আপনি দয়া করে এসব নাটক করা বন্ধ করবেন? আমার কি আর তোমার কাছে নাটক লাগে? হ্যাঁ লাগে। কেন? কারণ কোনো ছেলে কোনো মেয়েকে প্রথম দেখায় ভালোবেসে ফেলতে পারে, এটা জানতাম না। কে বলেছে? এটাকেই তো লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে। যদিও আমাদের পক্ষে সাইড না হয়ে ফার্স্ট হয়েছে, সেটা আলাদা ব্যাপার। মায়া তার কথায় আর কোনো উত্তর করে না। আয়ন যে মায়ার পাত্র নয় তা সে খুব ভালো মতোই বুঝেছে। সে তাকে পাশ কাটিয়ে গিয়ে কানিজকে বলে, তুই থাক, আমি গেলাম। কানিজ কিছু বলবে তার আগে সেখান থেকে চলে যায়। সামনে থেকে ফয়েজকে আসতে থেকে কানিজের তাকে পিছু ডাকার সুযোগ হয় না। ফয়েজ তাদের দিকে এগিয়ে এসে বলে, সবে এখানে, মায়া কোথায়? কানিজ বলে, এইমাত্র চলে গেল।
কেন, ওকে আমি ড্রপ করে দিতাম। একা একা যাওয়ার কি দরকার? কানিজ ভাবে আয়নকেও কিছু কথা বলা দরকার, তাই ভেবে সে সবাইকে বলে, আমার কিছু কথা বলার আছে, আশেপাশে কোথাও বসে বললে ভালো হতো। ফায়েজ বলে, পাশের রেস্টুরেন্ট আছে, সেখানে চলো। আচ্ছা। ফায়েজ কানিজ গাড়িতে এবং বাকিরা যার যার বাইকে রেস্টুরেন্টের দিকে চলে যায়। সবাই রেস্টুরেন্টে বসে আছে। আয়ন বলে, কি বলতে চাচ্ছিল? মায়ের সম্বন্ধে। বলো। মায়ের বাবা নাই, সে আর তার মা একসাথে ভাড়া বাসায় থাকে। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে আয়ান বলে, এসব জানি, তুমি আসল কথা বলো। আচ্ছা, মায়া বিয়ে করতে চায় না। কেন? সে তার মাকে একাই রেখে শ্বশুরবাড়ি যাবে না, এটুকু শেষ সিদ্ধান্ত। তার কথা শুনে আয়ান বলে, আমাকে বিয়ে করলে আমি শাশুড়িকেও নিজের বাসায় নিয়ে যাব। এমনিতেও বাসায় শুধু আমি আর নানুই থাকি, বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগে। কানিজ খুশি হয়ে যায়। তাহলে তার কোনো সমস্যাই নেই। আয়ন একটু হতাশা মিশিয়ে বলে, আছে বোন আছে, তোমার বান্ধবী তো তোমাকে পছন্দ করে না, সে পছন্দ করে না আমায়, বিয়েও করবে না। সবাই হতাশ। কানিজ বলে, তাও কথা। ফায়েজ মুচকে হেসে বলে, এটা কোনো সমস্যা হলো? তার কথা শুনে সবাই তার দিকে তাকায়। সে বলে, মায়া বিয়ে করার জন্য করতে চাই না। কানিজ বলে, আন্টি। ফায়েজ বলে, এখন আন্টি যদি তাকে বলে আয়নকে বিয়ে করতে, তাহলে মায়া কি করবে? শাফিন বলে, যেহেতু ও আন্টি অনেক ভালোবাসে আর আয়ানকে বিয়ে করাতে আন্টির সাথেই ও থাকতে পারবে, তাহলে নিশ্চয় বিয়ে করতে রাজি হয়ে যাবে। ফয়েজ বলে, একদম ঠিক। আয়ান বলে, তাহলে কি মেয়ের আগে তার মাকে পটাতে হবে? বারিশ বলে, হ্যাঁ দোষ, সবাই বউ পটায়, তুই না হয় শাশুড়ি পটাইলি। তার কথা বলার ধরন দেখে সবাই হেসে ফেলে। কানিজ বলে, কিন্তু আন্টিকে ইমপ্রেস করবেন কি করে? ফয়েজ বলে, বেশি কিছু না, শুধু তার ছেলের মতো তার সাহায্য আর যত্ন করতে হবে। তা কিভাবে হবে? ফয়েজ বলে, কিছু একটা ভাবতে হবে। সবাই সমস্বরে বলে ওঠে। হুম কিছু সময় ভাবার পর কানিজ বলে, একটা সিনেমাতে দেখেছিলাম, শাশুড়ি রাস্তা পার হওয়ার সময় গাড়ি এসে ধাক্কা দিতে নেবে, সেই সময় নায়ক তাকে বাঁচাবে। সেটা অ্যাপ্লাই করে দেখবেন নাকি? ফয়েজ বলে, বেবি সাহেবা, এটা কোনো সিনেমা নয়, বাস্তব জীবন, বাস্তব কিছু ভাবা। কিন্তু সিনেমা তো বাস্তব জীবন থেকেই বানানো হয়, তাই না? আয়ন বলে, হ্যাঁ, কিন্তু কেবল ইমপ্রেস করার জন্য নিজের থেকে কাউকে বিপদে ফেলা ঠিক হবে না হয়তো। বারিশ সেই সময় বলে। ওয়েট, সবাই তার দিকে তাকাতে সে চিন্তিত মুখে বলে, প্ল্যান পরে বানাবা, আগে এটা বললো মায়ের আম্মুকে চিনিস কেউ? সবাই কানিজের দিকে তাকালে কানিজ অসহায় মুখ করে দুই দিকে মাথা নাড়ায়। সবাই পুনরায় হতাশ। আয়ান বলে, মানে শাশুড়ি পটানোর আগে তাকে খুঁজে বের করতে হবে? সবাই একসাথে বলে। কানিজ বলে, আন্টিকে চেনার জন্য আইডিয়া আছে আমার কাছে। সবাই তার কথা শুনে উৎসুক হয়ে তার দিকে তাকায়। সে বলে, আম্মু তো মায়াকে আর আন্টিকে একবার আমাদের বাসায় যেতে বলেছিল। দেখি যদি সামনে শুক্রবার ওকে রাজি করাতে পারি আমাদের বাসায় যেতে, তাহলে তখন আন্টির সাথে পরিচিত হওয়া যাবে। আয়ান বলে, তোমাদের বাসায় গেলে আমি কিভাবে চিনব? কেন, আপনারাও আসবেন তো? আমরা? কে কে? আপনি, আপনার দাদু, শাফিন ভাইয়া আর বারিশ ভাইয়া। শাফিন আর বারিশ একসাথে বলে, আমরাও? আমরা কেন যাব? কানিজ কিছু বলবে তার আগে ফয়েজ বলে, আগে আগে ওরও না এত, আগে পরিচিত হও। স্যারের ওপর কথা বলতে পারে না তারা। কথা ঠিক হয় শুক্রবার সবাই আওসাব নিবাসে যাবে। আয়ন বলে, তো শাশুড়ি মাকে পটাবো কিভাবে? ফয়েজ বলে, পরে তখন তার মন মেজাজ বুঝে পাঠানো যাবে। সকলে তার কথার সাথে সহমত হয়। আয়ন তার বন্ধুরা বলে, তাহলে প্ল্যান ডান, তাহলে যাওয়া যাক এবার আমাদের। ফয়েজ বলে,
আরে আরে কই যাও? রেস্টুরেন্টে আসলাম, কিছু খেয়ে যাও। সবাই নানা করলেও ফায়েজ থাই স্যুপ আর টুকটাক অন্যান্য স্ন্যাক্স অর্ডার করে দেয়। বাধ্য হয়ে সবাই খেয়ে যে যার গন্তব্যে রওনা দেয়।